গত নভেম্বরে বেশ ঘটা করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই অপেক্ষা ছিল এটির বাস্তবায়নের। এরই মধ্যে নির্বাচনে এবার বিএনপি পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা, আর গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসেছে প্রায় 61% মানুষের মতামত। বিএনপির ভূমিধস জয়ের পর প্রশ্ন উঠেছে, জুলাই সনদ বাস্তবায়নে দলটির ভূমিকা কি হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে 2/3 বেশি আসন পাওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এখন বিএনপির সদিচ্ছার উপরেই নির্ভর করছে। এই নির্বাচনটা একটা গণ অভ্যুত্থানের কনটেক্সটে হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি বিএনপি নিজেও, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এইটা যদি বিএনপি সরাসরি অপোজ করতে যায়, সেক্ষেত্রে রাজনৈতিকভাবে বিএনপির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিএনপি হয়তো করবে, সংস্কারের বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে, কিন্তু চূড়ান্তভাবে সংস্কারগুলো হয়তো সে তার নিজের মতো করেই করতে পারবে। যে ব্যবস্থায় গেলে তাদের দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না, তারা সেটাই করবে। তো এটা তো তাদের নিজেদের কিছুটা বিবেচনা আছে। যেসব ক্ষেত্রে তারা আপত্তি দিয়েছিল এর আগে, তারা নিশ্চয়ই এটা দেখেছিল যে এগুলো তাদের দলীয় স্বার্থের বিরুদ্ধে যায়। সনদে বলা আছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। উচ্চ কক্ষ গঠন হবে ভোটের সংখ্যা অনুপাতে। এসব বিষয়ে বিএনপির রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাতে জুলাই সনদ বাস্তবায়ন কি কোনো জটিলতার মুখে পড়তে যাচ্ছে? উচ্চ কক্ষের যে আসন বিন্যাস যেটা হবে, সেখানে যদি বিএনপি কমফোর্টেবল ফিল করে, তাহলে তারা এগিয়ে যাবে, আদারওয়াইজ যাবে না। এই সংস্কার প্রস্তাবের সাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের তো কোনো সংশ্লিষ্টতা ছিল না, বা থাকার সুযোগও ছিল না। কিন্তু তাহলে আপনাকে এটাকে আবার ওইখানে ওপেন করতে হবে আপনাকে। হ্যাঁ, এখন এটা যেহেতু অর্ডিন্যান্স আকারে যায় নাই, সুতরাং ওপেন করার সুযোগ আছে, এবং যখনই আপনি ওপেন করতে যাবেন তো অনেক কিছু গ্রহণ বর্জন হয়ে যাবে স্বাভাবিকভাবে। বর্তমানে গোষ্ঠীবাদের চর্চা হচ্ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, সব দলগুলোকে আন্তরিক হতে হবে। ঐক্যবদ্ধ হতে পারলেই সনদ বাস্তবায়নের পথ খুলবে বলে মনে করেন দুই বিশ্লেষক। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।